হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কালকের দিনটা আমার একটা প্যারা নিয়ে শেষ হয়েছে, মানে দিন বলতে রাতটা। কারণ কালকে সারাদিন ঘোরাঘুরি করার পর রোদে পুড়ে মাল নিয়ে আসছি এবং আইসে দেখি যে এক্সপায়ারি ডেট নাই। তো এইখানে আমার মানে মনটা খুবই খারাপ হয়ে যায় যে লাভ লস যাই হোক, খুব একটা লস হইতো না ওগুলো আমি যদি রিটার্ন না করতাম, কিন্তু আমার মাথা নষ্ট হয়ে গেছিলো যে মানে এমনি কেমনে হয় যে এত টাকার মাল কিনলাম। আর আরেকটা সমস্যা ছিল, আমাকে যে চালানটা দিছে, আমি যে ডাল মশলাগুলো কিনছি, তো ওইগুলো আমি মানে সেল যে দিব, আমার টোটাল আইটেম ছিল প্রায় 25টার মতন, তো আমি এগুলো মনে রাখা সম্ভব না। তো ওইগুলো আমি সেল, আমি যে কিনা দাম ওইটার উপরে ডিপেন্ড করে আমি সেল দিব, কিন্তু ওইটা আমি বুঝতেছিলাম না যে আমার সেলটা কত পড়ছে। তো ওইটা আমি দ্বিতীয় একটা মেমো এবং আমার ওই এক্সপায়ারি ডেটের মালটা চেঞ্জ করার জন্য আমি সকাল সকাল উঠেই চলে গেলাম টঙ্গী বাজার। তো ওইখানে যাওয়ার পর আমি যে মেন মালিক ওনাকে পাই নাই। তো ওই দোকানে যে একটা ছোট ছেলে ছিল, যে মানে ওনার বিশ্বস্ত লোক দোকানের, তো ও ও ও তো সাথে সাথে আমাকে ওই মালগুলো রিটার্ন করে দেয় এবং আমি বলি আমাকে একটা মেমো বানিয়ে দিতে। এবং ওইটাতে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমি টোটাল 20,000 টাকা নিয়ে গেছিলাম, মাল কিনে প্রায় 18,000 টাকার। প্রথমে উনি বিল বানায় 16,000 কত জানি না, 17,000, আমার সঠিক মনে নাই, কিন্তু এটা মনে আছে যতটুকু বিল বানায়। তো আমি টাকা বের কইরা যে হিসাব মতন টাকা দেওয়ার পর উনি বিল আরও 1,000-1,200 টাকা বেশি বানায়। তো আমি ওইটা দিয়েই আসি। তো এটার জন্য আমি একটু আপসেট ছিলাম। তো ওনাকে পাই নাই, কিন্তু আমার মুড ঠান্ডা হয়ে যায়। এবং উনি ওই যেই ছেলেটা ছিল, তো ও আমাকে ওই সুজির প্যাকেটে এক্সপায়ারি ডেট ছিল না অ্যাকচুয়ালি, তো সুজি ছিলই না ওনার কাছে। তো উনি আমাকে অন্য মাল দেয়, অন্য কিছু আইটেমগুলো নিয়ে আমি চলে যাই। তো যেহেতু টঙ্গী গেছি আর আমি তো ভাড়া না পোষায় আসবোই না। তো আমি যে মশলা আইটেমগুলো উঠাইছি, তো ওইগুলা ডেকোরেশন বা বিক্রির জন্য আমাকে সুন্দর করে সাজাইতে হবে। মশলা আইটেমগুলো বেশি একটা ছিল না, কিন্তু মশলা খুবই এক্সপেন্সিভ। তো এটা ডিসপ্লে করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি কিছু 99 থেকে কিছু ডিব্বা কিনে আনি, এগুলা খুবই সস্তা। 3টা করে পিস ছিল, এগুলো 100 টাকা দাম। তো আমি টোটাল 500 টাকার ডিব্বা কিনে আনি, 2টা বড় হলুদ মরিচের জন্য এবং ছোট ছোটোগুলো এগুলাতে বিভিন্ন প্রকার মশলা রাখার জন্য। তো এগুলো আনার পর আমি এগুলো আর মিথিলা দুইজন মিলে গুছাচ্ছিলাম। আর আমার পাশে যে ডিম, তো এটা নিয়েও একটা স্টোরি আছে। তো ডিম আমার টোটাল 60টার মতন ছিল। এরপর যে ডিমওয়ালা আছে, তো উনি আমাকে প্রায় জোর জবরদস্তি আরও 150 ডিম দিয়ে যায়। তো উনি বলে যে 20 দিন পর্যন্ত ডিম ভালো থাকবে, মানে একটা ফাফর দেওয়া যায়। প্রতিদিনই আইসা বলে যে সমস্যা নেই, ডিম ভালোই থাকবে। কিন্তু আমার লাস্টের যে 2 কেস, মানে 60-70টা ডিম ছিল, ওইটার মধ্যে আমি যে ডিমগুলো বিক্রি করছি, ওই জন্য আমার মান ইজ্জত সবই চলে যায়, কারণ ডিমের প্রায় 80% নষ্ট হয়ে গেছে। তো এরপর লাস্টে ওনাদের কথা তো রাখতে পারে নাই, উনি বলছিলেন যে ডিম সবই চেঞ্জ করে দিব, 1 কেস চেঞ্জ করে, কিন্তু যেগুলো নষ্ট হয়েছে এগুলো উনি আর চেঞ্জ করে না। তো এরপর আমি যেই মাল সামানাগুলো গুছানোর করছিলাম, তো এগুলোর ভিতরে দিয়ে আমার দিনটা আমি শেষ, মানে চইলা যাইতেছিল। তো আমি আস্তে ধীরে কাজ করতেছিলাম। এবং আরেকটা জিনিস হলো, আমি আজকে মাল চেঞ্জ করতে যাওয়ার আগে আমি একটা দোকানের ডেকোরেশনের জন্য একটা চৌকি বানাতে মানে অর্ডার দিয়ে দিছি অলরেডি, কাঠ কিনে দিছি। তো আমার যে মিস্ত্রি ছিল, ওনার হিসাব অনুযায়ী 1,700 টাকার একটা এস্টিমেট দেয়। কিন্তু আমি দোকানে যাওয়ার পর টোটাল কাঠ কিনে দেখি যে টাকা 3,500 টাকা খালি কাঠ কিনেই চলে গেছে। তো অ্যাকচুয়ালি আমার চৌকিটা হবে 1 ফুট লম্বা আর 4 ফুট পাশ, আর মানে উঁচু হবে 1 ফুট, 4 ফুট পাশ এবং লম্বা হবে 8 ফুট। এটার উপরে আমার মানে ভারী যে মাল সামানাগুলো থাকবে এগুলো সবই থাকবে, এবং আমি আরও যে বস্তা টস্তা উঠাবো এগুলো সব কিছু আমি ওইখানে রাখার পরিকল্পনা করতেছিলাম। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট আমার জন্য। তো যতই দামি হোক আমার ওটা বানাতে হবে এবং কালকের মধ্যেই লাগবে, কারণ আমি চালের বস্তা রাখতে পারবো না না হয়। তো আমার সব কিছু ডেকোরেশন শেষ এবং ওইটা আমি অর্ডার দিই এবং আমি টাকা পরিশোধ করে আসছি, কাঠ এবং মিস্ত্রিকে পাঠিয়ে দিছি ওই কাঠ মাঠ দিয়ে সব কিছু। তো এই যে মালগুলো আমি সামনেই রেখে দিছি প্রিপারেশন অনুযায়ী, কারণ এখানে পুরোপুরি ক্লিন করতে হবে কালকে। আর কালকের মধ্যে হয়তো বা আমার ওটা রেডি হয়ে যাবে, কালকে শুক্রবার।
রাইস আর মিথিল একটা তরকারি বানাইছে, এটা সবজি অনেক মজার। এটা অ্যাকচুয়ালি ওই বিয়ে শাদির ভিতরে যে সবজিটা পাওয়া যায় ওইটাই। তো আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হবে আগামীকালকের ব্লগে ইনশাল্লাহ। ভালো থাকবেন।